শাকের ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। আজকে বানাবো পুঁই শাকের ঘ্যাট। যে এখন তেলটা দিয়ে দিলাম, তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে আবার তেল, সর্ষের তেল দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে। এখানে মিষ্টি কুমড়ো আছে, পটল আছে, বেগুন আছে, আর গাজর আছে, আলু আছে, এগুলো দেবো। সবজিগুলো প্রথমে দিয়ে দেবো। সবজিগুলো যখন ভালো করে একটু ভেজে নেবো। পুঁই শাকের ডাঁটাগুলোকেও দিয়ে দেবো ভালো করে কেটে ধুয়ে। একসাথে ভালো করে ভেজে নেবো সব। আর পুঁই শাকের পাতা দেবো পরে, লাস্টের দিকে। এগুলো একটু সিদ্ধ হবে, তারপরে দেবো পাতাটা। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো, একটু সিদ্ধ করে নেবো। পুঁই শাকের এই ঘন্টটা হবে নিরামিষ। এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, এখান থেকে একটু দিয়ে দেবো। পুঁই শাকের তরকারিটা বানাবো হচ্ছে পুরো জল ছাড়া, মাখা মাখা হবে। সবজির জল পুঁই শাকের জল দিয়েই রান্নাটা হবে, কোনো জল এক্সট্রা দেবো না। এখন এর মধ্যে দিয়ে দেবো পাতাগুলোকেও। পাতাগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি ভালো করে, এবার একসাথে মিশিয়ে দেবো সবজির সাথে। এখন দিয়ে দেবো চিনি। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিয়ে। টমেটো দিয়ে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। মানে না, পুঁই শাকের ঘ্যাটটা হয়ে গেছে। এখন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব সুন্দর করে। এখন লাস্টে দিয়ে দেবো জিরের গুঁড়ো টালা, এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এটা দিয়ে দিলাম উপর দিয়ে, মিশিয়ে দেবো। নিরামিষ এই ঘ্যাটটা পুঁই শাকের এই রেসিপিটা আজকে আমি বানালাম, নিরামিষ পুঁই শাকের ঘ্যাট বা ঘন্ট। তরকারিটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার গ্যাসটাকে অফ করে দেবো।
শাকের ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এইভাবে নিরামিষ পুঁই শাকের ঘন্ট বাড়িতে একবার করে খেয়ে দেখো, এইভাবে করলে বেশ টেস্টি হয়। এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি।